আজকে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আজকের এই সমাবেশের সুযোগ্য পরিচালক আজ সম্মানিত আমির ভাগাড়া উপজেলার সুযোগ্য আমির প্রখ্যাত আলমী শক্তি ছিল হত্যা করেছে, হত্যা করেছে, নির্যাতনের পরে নির্যাতন করেছে, তখন তারা আল্লাহর কাছে ফরিয়াদ করেছে এবং আল্লাহ নবীদের মাধ্যমে আল্লাহ নবী আমরা সাহায্য কখন রাখবে, আমরা তো আর ধৈর্য করতে পারছি না। বাংলাদেশের ইসলামী আন্দোলনের কর্মীরা অবস্থানে হয়েছিল, কিন্তু আল্লাহ ফলামিন কবিবম মাসরাতুল বাসরাতাও অজুল জিলু হাতা একলা রাসূল ওয়াল্লাযিনা আমানু মা'আহু তানাসরুল্লাহ। আল্লাহ বলেন আলা ইন্না নাসরাল্লাহি কারীম। পবিত্র কোরআনের সূরা বাকারা 214 নম্বর আয়াতে প্রতিধ্বনি দেওয়া আছে যে আমাদের দেশে এই জালেমের প্রতিবাদ করে ওই শেখ হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমরা জানি 1205 সালে যখন বাংলাদেশে ইকরাতির ঘোষের মাধ্যমে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করেছে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে একটা বৃহৎ সরকারের মাধ্যমে ইনসাফ ভিত্তিক শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত, টেন্ডার মুক্ত, চাঁদাবাজ মুক্ত, ঘুষ মুক্ত একটি সোনার বাংলাদেশ করতে চাই। সরকারি ভাইরা বর্তমানে যারা ক্ষমতা আছে তাদেরকে বলতে চাই, আমি সন্ত্রাসীদের কাছে হাজার হাজার অবৈধ অস্ত্র আছে। আমরা দেখলাম মাত্র কয়েকদিনে অত 100-150 অস্ত্র উদ্ধার হয়েছে, মাত্র 150 অস্ত্র গ্রেপ্তার। ব্যবসায়ী ভাইরা, ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাইরা, আজকে তাদের কথা স্মরণ করি যাদের উদ্দেশ্যে আজকের এই সমাবেশ, যারা বাংলাদেশের মানুষকে ফ্যাসিস্ট জালেম আওয়ামী সরকারের হাত থেকে মুক্ত করার জন্য দীর্ঘ 1 মাস সংগ্রাম করে এদেশে সকল ছাত্র জনতা শাহাদাতের মাধ্যমে জাতিকে মুক্ত করেছিল। যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে, ছাত্র শ্রমিক, তাদেরকে আমরা স্মরণ করছি। মহান রব্বুল আলামিনের দরবারে তাদের শাহাদাতের উচ্চ মর্যাদা কামনা করছি। সংগ্রামী ভাগাড়পাড়াবাসী, আমি পবিত্র কোরআনের সূরা মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহান বরকতময় সেই সত্তা মহান রব্বুল আলামিন